জানো তো বন্ধুরা, আজকে ভাবলাম যে আমি তো তোমাদেরকে সব সময় চিকেনের রেসিপিই দিয়ে থাকি, তো আজকে একটু অন্য রকম রেসিপি দেব, যেটা আমার আরও একটা পছন্দের খাবার। তার জন্য আমি এখানে নিয়েছি বড় বড় সাইজের গলদা চিংড়ি, যেটাকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে কেটে ধুয়ে। আর এখানে নিয়েছি কয়েকটা লাউ পাতা। লাউ পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী হতে চলেছে। আজকে বানাবো লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা। তো তার জন্য এখানে নিয়েছি নারকেলটাকে এরকম কুড়িয়ে নিয়েছি। আর যে মশলাটা দেখলে সেখানে আছে সরিষা, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে দিয়েছি। পেস্টটা দেখো হয়ে গেছে। এর মধ্যে একটু কাঁচা সরিষার তেল, নুন মিষ্টিটা একটু দেখে নেবে। আমি হলুদ গুঁড়ি মিশিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে এরই মধ্যে দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। দেখো, এইভাবে আমি একটা বড় সাইজের লাউ পাতা প্রথমে নিয়েছি, তার উপরে একটা ছোট সাইজের, মাঝখানে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর ওই গ্রেভিটা আর চিংড়ি মাছ সাথে। চিংড়ি মাছটা তলায় আছে। তো এরকমভাবে এটাকে এবার মুড়ে নেব। এমনভাবে মুড়তে হবে যাতে যেন কোনো রকম মশলা, আমরা তো একটাকে তেলে ভাজবো, তো মশলাটা যেন বাইরে না বেরিয়ে আসে, ঠিক এমনভাবেই মুড়তে হবে। আর যে পাতার বোটাগুলো, সেটা কিন্তু যতটা সম্ভব কেটে নিতে হবে। আর দেখো, ওই পাতাটাকে আমি মুড়ানোর পর একটা গ্রেভি করে নেব, যেটার মধ্যে এটা একটু কোটিং করে তারপরে ভাজবো। এর জন্য এখানে নিয়েছি চালের গুঁড়ো, বেসন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ, মিষ্টি, আর দিয়ে দিয়েছি একটু কালো জিরে। এই ব্যাটারটা কিন্তু পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, এমনভাবে রাখতে হবে। দেখো, এইভাবে সুন্দর করে আমি মুড়ে নিয়েছি। এবার এটাকে এই ব্যাটারের মধ্যে আমি একটু কোটিং করে নেব। তেলটা এখানে গরম হচ্ছে, আর অবশ্যই এটা সাদা তেলে করতে হবে। দেখো, এইভাবে আমি কোটিং করে এর ভিতরে দিয়ে দিয়েছি, এবং এটা সব সময়ের জন্য লো ফ্লেমে। হাই ফ্লেমে দিলে কিন্তু চিংড়ি মাছগুলো কাঁচা থেকে যাবে এবং খেতে ভালো লাগবে না। এবং আর তাছাড়াও একটা প্রবলেম হয়, বেশি জোরে দিলে এর ভিতর থেকে না মশলাগুলো বেরিয়ে আসবে। তো তার জন্য এটা লো ফ্লেমেই একটু টাইম নিয়ে করতে হবে। দেখো কী সুন্দর হয়ে গেছে। আর এটা কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আমি জানি না কার কার এগুলো ভালো লাগে, তবে চিকেনের পাশাপাশি এই যে আমি আইটেমগুলো বানাই, এগুলোর পাশাপাশি আমার কিন্তু এই রকম খাবারগুলোও ভীষণ পছন্দের। বাটা বুটি যে কোনো কিছু আমার ভীষণ ভালো লাগে, যেমন কচু বাটা, এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের। তো দেখো, এটা যেদিন বানিয়েছিলাম সেটা ছিল রাতের ডিনারে। সকালে না এগুলো করার টাইম হয় না, কেননা আমার হাজব্যান্ডের অফিস থাকে, তো অত তাড়াহুড়ো করে আমি এগুলো বানাতে পারি না, তার জন্য রাতেই বেছে নিয়েছিলাম এটা বানানোর জন্য। তো গরম গরম ভাত আর সাথে ছিল এইটা। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাকে একদমই ছাড়াতে পারছি না, এত গরম ছিল। সবে সবে নামিয়েছি। তোমরা আমার মতন কারা কারা এগুলো পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তবে এই রেসিপিটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের রেসিপি, এবং সুযোগ পেলেই আমি এটা আগে খুব বানাতাম, কিন্তু এখন অতটা সময় হয়ে ওঠে না। তো এবার দিন না হঠাৎ করে মনে পড়লো যে শীতটা তো পড়েছে, তো এগুলো একটু খাওয়াই যায়। গরমে না এই নারকেল এই জিনিসগুলো এতটা ঠিক ভালোও লাগে না, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না এগুলো ভীষণ ভালো লাগে। এই চিংড়ি মাছগুলো হয়তো একটু মালাইকারি করলেও ভালো লাগতো, কিন্তু আমি ভাবলাম ছোটো চিংড়ি দিয়ে তো আগে আরেকদিন করেছিলাম, ছোটো চিংড়ি মাছ দিয়ে বাটির মধ্যে এরকমইভাবে লাউ পাতাগুলোকে, সেদিন আমি লাউ পাতা দিয়ে করিনি, আমার ছাদে না চাল কুমড়ো গাছ হয়েছে, তো সেই গাছের কচি পাতাগুলো নিয়ে আমি করেছিলাম। দেখো, চলো টাটা।